আচ্ছা দেখো, আমরা গত ক্লাসে শূন্যক্রম বিক্রিয়া নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব প্রথম ক্রম বিক্রিয়া, তার সমাকলিত সমীকরণ, বিক্রিয়া হারের সমাকলিত সমীকরণ সম্পর্কে। প্রথম ক্রম বিক্রিয়া, প্রথম ক্রম বিক্রিয়া কাকে বলে সেটা তোমরা জানো, যে বিক্রিয়ার যে হার সেটা যদি বিক্রিয়কের গাঢ়ত্বের এক ঘাতের সঙ্গে সমানুপাতিক হয় তাহলে সেই বিক্রিয়াকে আমরা বলি প্রথম ক্রমের বিক্রিয়া। তা ধরি একটি প্রথম ক্রমের বিক্রিয়া এ থেকে প্রোডাক্ট, তাহলে ডেল্টা টি বা ডিটি সময়ে এ এর গাঢ়ত্বের পরিবর্তন যদি ডিএ হয় তাহলে আমরা লিখতে পারি কি মাইনাস ডিএ ডিটি ভ্যারিজাস কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার 1, বা আমরা বলতে পারি মাইনাস ডিএ ডিটি ইজ ইকুয়াল টু কে ইন্টু এ। তাহলে মাইনাস ডিএ ডিটি সমান কে ইন্টু এ। তো এখন এই যে এ বিক্রিয়ক, এর প্রারম্ভিক গাঢ়ত্বটাকে আমরা স্মল এ দিয়ে চিহ্নিত করছি। কি বলছি, ধরি বিক্রিয়ার শুরুতে এ এর গাঢ়ত্ব মানে কনসেন্ট্রেশন অফ এ সমান আমি ধরে নিলাম এক্স, আর কি ধরছি যে টি সময়ে এ এর গাঢ়ত্ব হ্রাস পায় এক্স পরিমাণ। তাহলে টি সময় পরে কনসেন্ট্রেশন অফ এ সমান দাঁড়াবে এ মাইনাস এক্স। তাহলে প্রারম্ভিক গাঢ়ত্বটাকে আমি ধরছি এর প্রারম্ভিক গাঢ়ত্বটাকে ধরলাম এ, আর টি সময় পরে এর গাঢ়ত্ব এক্স পরিমাণ কমে গেল, তাহলে আমরা ধরছি যে টি সময়ে এর গাঢ়ত্ব হচ্ছে এ মাইনাস এক্স। তাহলে আমরা এই যে একটা ইকুয়েশন পেয়েছি, একটা ইকুয়েশন নম্বর দিলাম 1, তাহলে 1 নম্বর সমীকরণে আমরা কনসেন্ট্রেশন অফ এর ভ্যালুটা বসাচ্ছি। তাহলে 1 নং সমীকরণ থেকে পাই তাহলে মাইনাস ডি অফ এ মাইনাস এক্স ডিটি ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি কি কে ইন্টু এ মাইনাস এক্স। তাহলে এটা দেখো প্রারম্ভিক গাঢ়ত্ব, অর্থাৎ এটাকে আমরা ভাববো কনস্ট্যান্ট, প্রারম্ভিক গাঢ়ত্বটাকে আমরা ধ্রুবক ধরবো। তাহলে ডিফারেন্সিয়েশন অফ কনস্ট্যান্ট টার্ম তার 0 চলে আসে, তাহলে আমাদের এখানে আসবে কি ডিফারেন্সিয়েশন করলে ডিএক্স ডিটি ইজ ইকুয়াল টু কে ইন্টু এ মাইনাস এক্স, বা এখান থেকে আমরা বলতে পারি ডিএক্স বাই এ মাইনাস এক্স ইকুয়াল টু কে ডিটি। তাহলে এবার সমাকলন করে পাই, তাহলে সমাকলন করে দাও, ইন্টিগ্রেশন dx by a minus x equal to k integration dt। তাহলে 1 by a minus x তার যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে আমরা কি পাই মাইনাস
ln a মাইনাস এক্স। তাহলে আমরা এটাকে লিখব মাইনাস ln a মাইনাস এক্স ইকুয়াল টু কেটি প্লাস জেড। এবার দেখো যখন t সমান 0, মানে প্রারম্ভিক অবস্থায় সময় যখন 0, তখন আমরা বলতে পারি x ইকুয়াল টু 0, অর্থাৎ বিক্রিয়াজাত পদার্থ তৈরি হয়নি। তাহলে এক্সটা অর্থাৎ যেটা শেষ হচ্ছে সেটা 0 পরিমাণ a মাইনাস এক্সের, তাহলে এক্সটা 0 হয়ে গেল। তাহলে এই ইকুয়েশনে বসিয়ে দাও, তাহলে কি চলে আসবে দেখো ln a মাইনাস ln a ইকুয়াল টু k ইন্টু 0 প্লাস জেড, দেয়ারফর জেড ইকুয়াল টু মাইনাস ln a। তাহলে জেড এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে দাও। জেড এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে কি পাবো? মাইনাস ln a মাইনাস এক্স ইকুয়াল টু কেটি মাইনাস ln a। তাহলে একটু সাজিয়ে লিখছি। তাহলে ln এটা এধারে চলে আসলো, তাহলে ln a মাইনাস ln a মাইনাস এক্স ইকুয়াল টু কেটি, দেয়ারফর আমরা লিখতে পারি কেটি ইজ ইকুয়াল টু ln a বাই a মাইনাস এক্স, বা k ইজ ইকুয়াল টু 1 বাই t ln a বাই a মাইনাস এক্স, অথবা t ইজ ইকুয়াল টু 1 বাই k ln a বাই a মাইনাস এক্স, যেটা প্রয়োজন পড়বে সেটা থেকে আমরা লিখতে পারি। তাহলে তোমরা জানো যে ln কে যদি লগ করতে হয় তাহলে একটা 2.303 দিয়ে গুণ করতে হয়। তাহলে আমরা লিখতে পারি k ইজ ইকুয়াল টু 2.303 বাই t log a বাই a মাইনাস এক্স, অথবা t ইজ ইকুয়াল টু 2.303 বাই k log a বাই a মাইনাস এক্স। তাহলে দুটোই একই ইকুয়েশন, অঙ্কের প্রয়োজন অনুযায়ী আমরা পরিবর্তন করব। বোঝা গেল বিষয়টা? তাহলে এই হার সূত্র খুব ভালো করে প্র্যাকটিস করবে। হার সমীকরণ চাই, যদি ইন্টিগ্রেশন করে বের করতে বলে যে হার সূত্র প্রতিষ্ঠা করতে, তাহলে এইভাবেই করতে হবে, অনেকবার পরীক্ষায় এসছে। এবং এখান থেকে অঙ্ক তো আসবেই, ধরে নিতে পারো একবারে আসবে অবধারিত। খুব সহজ অঙ্ক, কিন্তু এইখান থেকে অঙ্ক আসে সব থেকে বেশি বছর। তা যাই হোক, তাহলে আমরা একটা ইকুয়েশন পেলাম k ইজ ইকুয়াল টু 2.303 বাই t log a বাই a মাইনাস এক্স। এবার দেখো আমরা এই সমীকরণ থেকে বিক্রিয়ার অর্ধ জীবনকাল সেটা হিসাব করব। তাহলে আমরা চলে আসছি প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে অর্ধ জীবনকালের রাশিমালা। তাহলে আমরা পেলাম কি t ইজ ইকুয়াল টু 2.303 বাই k log a বাই a মাইনাস এক্স। তাহলে অর্ধজীবনকাল আমরা যেমন শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে বলেছিলাম, অর্ধজীবনকাল মানে যে সময়ে বিক্রিয়কের গাঢ়ত্ব প্রারম্ভিক গাঢ়ত্বের অর্ধেক হয়ে যায়। তাহলে যখন t ইজ ইকুয়াল টু t হাফ, t ইজ ইকুয়াল টু t হাফ অর্থাৎ অর্ধজীবনকাল, সেই সময়টাকে বলছি যখন এই x এর মানটা প্রারম্ভিক গাঢ়ত্বের অর্ধেক। যখন t ইজ ইকুয়াল টু t হাফ, x ইকুয়াল টু বলবো a বাই 2। তাহলে এই যে ইকুয়েশনটা পেয়েছো, একটা 3 নম্বর দিয়ে রাখো। তাহলে 3 নং সমীকরণে 3 নম্বর সমীকরণ থেকে পাই
3 নম্বর সমীকরণ থেকে পাই। তাহলে কি পাবো দেখো, টি হাফ ইজ ইকুয়াল টু 2.303 বাই কে লগ এ বাই এ মাইনাস এ বাই 2। টি হাফ ইজ ইকুয়াল টু 2.303 বাই কে লগ এ বাই এ মাইনাস এ বাই 2 বা 2.303 বাই কে লগ এ বাই এ বাই 2 বা এখান থেকে লিখতে পারি টি হাফ ইজ ইকুয়াল টু 2.303 বাই কে লগ 2। তাহলে 2.303 ইন্টু লগ 2 এই ভ্যালুটা হিসাব করলে দেখবে আসবে 0.693 বাই কে। তাহলে দেখো এইখানে যে অর্ধজীবন কাল, এই অর্ধজীবন কালের সঙ্গে কিন্তু প্রারম্ভিক গারত্বের কোনো সম্পর্ক থাকছে না। তা তোমাদের শূন্যক্রম বিক্রিয়ার সময় বলছিলাম যে বিক্রিয়ার যে অর্ধজীবন কাল টি হাফ, সেটা দেখেছিলে কি কনসেন্ট্রেশন অফ A0/2K এরকম একটা ইকুয়েশন এসেছিল। কিন্তু প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে কি টি হাফ ইজ ইকুয়াল টু 0.693 বাই কে, অর্থাৎ প্রারম্ভিক গারত্ব A0 বা এখানে যেটা এ ধরেছি তার কোনো রকম টার্মই ইকুয়েশনের মধ্যে নাই। তাহলে আমরা বলবো প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে অর্ধজীবনকাল বিক্রিয়ার প্রারম্ভিক গারত্বের উপর নির্ভরশীল নয়। তাহলে আমরা বলবো প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে অর্ধজীবনকাল বিক্রিয়ার প্রারম্ভিক গারত্বের ওপর নির্ভরশীল নয়, প্রারম্ভিক গারত্বের উপরে নির্ভর করছে না। তাহলে এটা একটা টপিক আমরা দেখলাম। আবার দেখো এই প্রথম ক্রম বিক্রিয়া থেকে প্রথম ক্রম বিক্রিয়ার হার সমীকরণটাকে আরেকভাবে আমরা প্রকাশ করতে পারি। দেখো আমরা হার সমীকরণ সেটা কি পেয়েছিলাম, হার সমীকরণটা পেয়েছিলাম কে ইজ ইকুয়াল টু 1/t ln a বাই a মাইনাস x। তাহলে a মানে কি, a মানে হচ্ছে কনসেন্ট্রেশন অফ A0, অর্থাৎ a মানে হচ্ছে বিক্রিয়কের প্রারম্ভিক গারত্ব। প্রারম্ভিক গারত্বকে আমরা A0 দিয়ে ডিনোট করি। তাহলে এ হচ্ছে বিক্রিয়কের প্রারম্ভিক গারত্ব, আর a মাইনাস এক্স এটাকে আমরা কনসেন্ট্রেশন অফ A দিয়ে বলতে পারি। তাহলে a মাইনাস এক্স মানে হচ্ছে টি সময় পরে বিক্রিয়কের যে পরিমাণ অবশিষ্ট আছে। তাহলে a মাইনাস এক্স মানে হচ্ছে টি সময় পর বিক্রিয়কের যে পরিমাণ অবশিষ্ট থাকে, যে পরিমাণ অবশিষ্ট থাকছে সেটাকে আমরা a মাইনাস এক্স দিয়ে ডিনোট করছি। তাহলে এই যে ইকুয়েশান, এটা বোধহয় 1 নম্বর ইকুয়েশন দিয়েছিলাম। তাহলে এই ইকুয়েশনটা থেকে আমরা লিখতে পারি কি 1 থেকে আমরা লিখতে পারি কে ইজ ইকুয়াল টু 1/t ln কনসেন্ট্রেশন অফ A0 বাই কনসেন্ট্রেশন অফ A, বা আমরা লিখতে পারি KT ইজ ইকুয়াল টু ln A0 বাই A, বা এটাকে আমরা লিখতে পারি ln কনসেন্ট্রেশন অফ A বাই কনসেন্ট্রেশন অফ A0 সমান মাইনাস KT। তাহলে এটা উল্টে নিলাম, উল্টে নিলে ln বা লগের ক্ষেত্রে একটা মাইনাস সাইন চলে আসলো। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি A বাই A0 সমান e⁻ KT। তাহলে আমরা এখান থেকে এটাকে লিখতে পারছি
A is equal to A0 into e to the power minus kt. A is equal to A0 into e to the power minus kt। তাহলে এটাও হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে আর একটা হার সমীকরণের প্রকাশ। এবার দেখো আমরা এই প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়কের গাঢ়ত্ব এবং সময় যদি প্লট করা হয় তাহলে দেখা যাবে যে একটা সমপরাবৃত্ত লেখচিত্র আসে। তাহলে কি বলছি, প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে গাঢ়ত্ব ও সময় লেখচিত্র একটি সমপরাবৃত্তাকার। মানে কি, একধারে আমি গাঢ়ত্ব এ আর একধারে সময় টি প্লট করছি, তাহলে দেখব এই রকম একটা লেখচিত্র চলে আসবে। অর্থাৎ এই লেখচিত্র থেকে বোঝাচ্ছে যে যত সময় যাচ্ছে, ধরো ইনিশিয়ালি কনসেন্ট্রেশনটা ম্যাক্সিমাম, এবার যখন আমার সময় কিছুটা গেল তখন এর গাঢ়ত্ব দেখো কিছুটা কমে গেল, আবার যখন কিছুটা সময় যাবে তখন আবার গাঢ়ত্ব কিছুটা হ্রাস পাবে, আবার কিছু সময় যাবে গাঢ়ত্ব আবার কিছুটা হ্রাস পাবে। এরকমভাবে আমাদের লেখচিত্র প্রকাশ পাচ্ছে। এবং তোমরা জানো যে এই লেখচিত্র কখনোই কিন্তু এই টাইম অ্যাক্সিসকে কাট করবে না, টাচ করবে না, কাছাকাছি গিয়ে প্যারালাল হয়ে যাবে। তাহলে আমরা এখানে বলতে পারি কি, যে প্রথম ক্রম বিক্রিয়া কখনোই সম্পূর্ণ হয় না। তাহলে সম্পূর্ণ হয় না এটাকে আমরা ম্যাথামেটিক্যালিও প্রুভ করতে পারি। তো সেটাই এবার আমরা দেখব যে প্রথম ক্রম বিক্রিয়া কখনোই সম্পূর্ণ হয় না। তাহলে আমাদের এরকম একটা পয়েন্ট আলোচনা করছি যে প্রথম ক্রম বিক্রিয়া কখনোই সম্পূর্ণ হয় না। তাহলে বিক্রিয়া যখন সম্পূর্ণ হয়ে যাবে তাহলে এই যে এর গাঢ়ত্বটা কী হবে, জিরো হয়ে যাবে। এই জিরো তো প্রারম্ভিক গাঢ়ত্ব শূন্য হবে না। তাহলে বিক্রিয়া সম্পূর্ণ হলে অবশিষ্ট যেটা ছিল এ মাইনাস এক্স, তাহলে আমার যদি বিক্রিয়া সম্পূর্ণ হয় তাহলে এক্সের ভ্যালুটাও কী হবে, এ হয়ে যাবে। ইয়ে কনসেন্ট্রেশন অফ এ, এটা কোথার থেকে লিখেছি, এ মাইনাস এক্সের পরিবর্তে। তাহলে বিক্রিয়া সম্পূর্ণ হলে এই এক্সের ভ্যালু কী হবে, এর সমান। এক্সের ভ্যালু এর সমান মানে কোনো বিক্রিয়াকর অবশিষ্ট থাকছে না। তাহলে কনসেন্ট্রেশন অফ এ তখন কী দাঁড়াবে, এ মাইনাস এ ইকুয়াল টু জিরো। তাহলে বিক্রিয়া যখন সম্পূর্ণ হয় তখন এই কনসেন্ট্রেশন অফ এটাকে আমরা বলবো শূন্য। তাহলে বিক্রিয়া সম্পূর্ণ হলে আমরা বলতে পারি শূন্য ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ A0 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি। তাহলে A0 কনস্ট্যান্ট টার্ম, তাহলে শূন্যকে যদি কোনো ধ্রুবক সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগফল কিন্তু শূন্যই আসবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস কেটি ইকুয়াল টু জিরো। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস কেটি ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারি টি ইজ ইকুয়াল টু ইনফিনিটি, কারণ ই টু দি পাওয়ার ইনফিনিটি মানেও জিরো। তাহলে সূচক যদি তুলনা করি তাহলে আমাদের চলে আসছে কি, টি ইজ ইকুয়াল টু ইনফিনিটি। অর্থাৎ এখান থেকে বলা যাচ্ছে যে প্রথম ক্রমের বিক্রিয়া কখনোই সম্পূর্ণ হয় না। অর্থাৎ প্রথম ক্রমের বিক্রিয়া কখনোই সম্পূর্ণ হয় না। প্রথম ক্রমের বিক্রিয়া
কখনোই সম্পূর্ণ হয় না। এবার দেখো আমরা আরেকটা টপিক আলোচনা করব প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রেই, যে প্রথম ক্রম বিক্রিয়ার n সংখ্যক অধ্যায়ের পর বিক্রিয়কের গাঢ়ত্ব কতটুকু অবশিষ্ট থাকবে। কি বলছি কথাটা? প্রথম ক্রম বিক্রিয়ার n সংখ্যক অর্ধায়ুর পর কতটা বিক্রিয়ক অবশিষ্ট থাকবে। দেখো অর্ধায়ু মানে তোমরা জানো যে সময়ে বিক্রিয়কের গাঢ়ত্ব প্রারম্ভিক গাঢ়ত্বের অর্ধেক হয়ে যায় তাকে আমরা বলছি বিক্রিয়ার অর্ধায়ুষ্কাল। তাহলে ধরি বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্ব, এটাকে আমরা বললাম A0। তাহলে প্রথম অর্ধায়ুর পর বিক্রিয়কের গাঢ়ত্ব, প্রথম অর্ধায়ু একটা পার হলে বিক্রিয়কের গাঢ়ত্ব কত হবে? A0/2। তাহলে দ্বিতীয় অর্ধায়ুর পর বিক্রিয়কের গাঢ়ত্ব কত হবে? যেটা ছিল তার আবার অর্ধেক। তাহলে আমরা বলতে পারি কনসেন্ট্রেশন অফ A0/2²। তৃতীয় অর্ধায়ুর পর তাহলে কি হবে? যেটা অবশিষ্ট আছে তার আবার অর্ধেক। তাহলে আমরা এটাকে বলতে পারি কি কনসেন্ট্রেশন অফ A0/2³। তাহলে এরকমভাবে যদি n সংখ্যক অর্ধায়ু পার হয়, তাহলে n সংখ্যক অর্ধায়ুর পর তাহলে কি দাঁড়াবে? কনসেন্ট্রেশন অফ A0/2n। তাহলে প্রত্যেকটা অর্ধায়ু পার হওয়ার সঙ্গে সঙ্গে বিক্রিয়কের গাঢ়ত্ব প্রারম্ভিক গাঢ়ত্বের অর্ধেক হয়ে যাচ্ছে। তাহলে n সংখ্যক অর্ধায়ু যখন পার হবে তাহলে বিক্রিয়কের গাঢ়ত্ব আমার A0/2n এই পরিমাণ হবে। তো এই হচ্ছে আমাদের প্রথম ক্রম বিক্রিয়া সম্বন্ধে আলোচনা। এগুলো একটু ভালো করে লক্ষ্য করবে আর মাথায় রাখবে, কোনো রেডিও অ্যাক্টিভ রিয়াকশান যদি থাকে, রেডিও অ্যাক্টিভ রিয়াকশান মানে হচ্ছে তেজস্ক্রিয় বিক্রিয়া, সেই তেজস্ক্রিয় বিক্রিয়াও কিন্তু প্রথম ক্রম বিক্রিয়ার হারসূত্র মেনে চলে। অনেক সময় তেজস্ক্রিয়তার অঙ্ক দিয়ে দিতে পারে এই সংক্রান্ত, তা সেখানে মাথায় রাখবে যে তেজস্ক্রিয় যে কোনো রাসায়নিক বিক্রিয়া প্রথম ক্রম বিক্রিয়ার হারসূত্র মেনে চলে। তেজস্ক্রিয় বিক্রিয়া প্রথম ক্রম বিক্রিয়ার হারসূত্র মেনে চলে। যে কোনো ফার্স্ট অর্ডার, যে কোনো রেডিও অ্যাক্টিভ রিয়াকশান ফার্স্ট অর্ডার রিয়াকশান মেনে চলে। যাই হোক, তোমরা এগুলো স্টাডি করে নেবে, ফার্স্ট অর্ডার রিয়াকশানে এই বিষয়গুলো একটু দেখবে, তাহলেই তোমাদের হবে। আর পরবর্তীতে এর কিছু নিউমেরিক্যাল প্রবলেম আমাদের করতে হবে।